আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে। তো যাই হোক, প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে বাজার থেকে সকাল সকাল বাজার নিয়ে আসলাম, হচ্ছে এটা পাঙ্গাস মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসছি আর 2.5 কেজি আলু নিয়ে আসছি একটু বেশি করে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি পাঙ্গাস মাছই রান্না করব। তো পাঙ্গাস মাছ হচ্ছে খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে পাঙ্গাস মাছটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এভাবে হচ্ছে নেটের যে জালিটা থাকে এই জালিটা দিয়ে আমি এভাবে ঘষে ঘষে যতক্ষণ পর্যন্ত সাদা হয় না ততক্ষণ পর্যন্ত ঘষতে থাকি। এই একটা কষ্ট এই মাছ আনলে, এই ঘষাঘষি। তো কি করার, ছেলের তো এই মাছ পছন্দ, ও হচ্ছে এই মাছটা নিজে নিজে খেতে পারে আর কি, এই কারণে হচ্ছে এই মাছটা আনা। ও আবার কি সুন্দর এই মাছটা নিজে নিজে একা একা কাটা বেছে, কাটা তো থাকেই না বলতে গেলে, শুধু একটা মাঝখানে ওর পছন্দ। তো অনেক দিন থেকে এই মাছটা আনা হয় না, প্রায় 6 মাস থেকে। তো আজকে আবার হুট করে নিয়ে আসলাম, চোখে পড়লো। তো এজন্য হচ্ছে আমি এখন এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে রেখে দেব। আবার এখানে হচ্ছে 2 কেজি পরিমাণে মাছ আর কয়েক পিস নিয়ে নিলাম রান্না করার জন্য। তো মাছটা হচ্ছে আমি ভুনা করব আর হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা করব আজকে। এর জন্য হচ্ছে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন আমি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হচ্ছে পাশের রুমে গেছিলাম, এসে দেখি কড়াইয়ের কি অবস্থা, কড়াই একদম লাল হয়ে গেছে এক সাইড। তো মাছটা এখন আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে পাঙ্গাস মাছ কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে, আমি অবশ্য খাই, অনেকে হচ্ছে এই মাছ খায় না, তো আমার কাছে ভালোই লাগে। আমিও আগে খাইতাম না, তারপরে ঢাকা আসার পরে দেখি প্রায় মানুষ খায়। তো একদিন হচ্ছে আমি রান্না করছি, তো খেয়ে ভালোই লাগছে, তারপর থেকে আমিও খাই আর কি, মাঝে মধ্যে রান্না হয়, ছেলেও খায়, সবাই খায়। তারপরে দেখেন আমার এখানে হচ্ছে আটকাই গেছে একটু, আমি ভিডিও অন করে রাখছিলাম কিন্তু সব মশলা দিয়ে দিছি, পরে হচ্ছে দেখতেছি এখানে কেন জানি আটকাই ছিল, ভিডিওটা আর হয় নাই, এর জন্য দেখাইতে পারলাম না। আমি হচ্ছে মরিচ গুঁড়া বেশি করে দিছি আর হচ্ছে রসুন বাটা একটু বাড়াই দিছি, দিয়ে হচ্ছে পেঁয়াজও বেশি করে দিছি। এভাবে কিন্তু এই মাছটা ভুনা করে অনেক মজা লাগে। তো গরম মশলা দিয়ে দিচ্ছি আর কি। তো আমার মাছটা হচ্ছে এখন একটু কষায় নিচ্ছি, মাছ দিয়ে কষায় আর কি, হালকা একটু পানি দিব। এভাবে হচ্ছে ভুনা করে আসলে অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকের রান্না বান্না এটুকুই, আর কিছু রান্না করব না। আর মিষ্টি কুমড়া হচ্ছে ভর্তা করে নিছি আমি এর ফাঁকে। তো আজকে ভিডিওটা করতে গিয়ে অনেক জায়গায় কেন জানি আটকাই গেছিলো, বুঝতেছি না কেন যে, আমি হচ্ছে তখন বুঝতে পারি নাই। পরে যখন হচ্ছে ভিডিওটা এডিট করতেছিলাম তখন দেখতেছি যে না, অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে আর মাঝে মধ্যে আটকাই ছিল।